কেমন আছেন বন্ধুরা? আমিও আজকে চলে এসেছি একটা খুব সহজ রান্না নিয়ে। রান্নাটি দেখুন ভালো করে, যদি দেখে আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল সহজ রান্না, এই চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকে যে সহজ রান্নাটাই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ধনিয়া চিকেন। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। তাহলে ধনিয়া চিকেনের উপকরণগুলো আমি একবার বলে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমাকে নিতে চিকেন আমি নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতন চিকেন আছে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মতন পেঁয়াজ আমি একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে গ্রেটারের সাথে একটু গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা। আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি একটা, আদা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, লেবুর রস একটু গেলে নিয়েছি আমি 2 চামচ মতো লেবুর রস দেবেন। সাদা তেল লাগবে 4 চামচ, ধনেপাতা বাটা লাগবে 4 থেকে 5 চামচ। এটা ধনেপাতাটা ভালো করে ধুয়ে মিক্সিতে পিষে নেবেন। নুন লাগবে স্বাদ অনুযায়ী, চিনি লাগবে অল্প পরিমাণে। কিছু মশলা লাগবে, গুঁড়ো মশলা, সেগুলো আমি একবার বলে দিচ্ছি। এখানে আমি শাহি গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 চামচ। এটা হচ্ছে এমনি লাল লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, এটাও 1/2 চামচ। এটা নিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা 1/2 চামচ। হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা 1 চামচ নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। তাহলে চিকেনটা ম্যারিনেট করতে প্রথমে আমরা লাগবে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনেপাতা বাটাটা দিচ্ছি 2 চামচ দিয়ে দিলাম, লেবুর রস 2 চামচ, সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এটা ভালো করে আমি ম্যারিনেট করে দিচ্ছি। ম্যারিনেট করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 6 চামচ মতন সাদা তেল দিচ্ছি, কারণ এটা সাদা তেলেই রান্নাটা করা ভালো। সাদা তেলই টেস্টটা ভালো হয় ধনিয়া চিকেনের। সর্ষের তেল আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু সাদা তেলটাই আমি প্রেফার করব, কারণ এটাতে টেস্টটা ভালো হয়। তো 6 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুঁড়োটা। পেঁয়াজটা গ্রেট করে দিতে পারেন, এখানে পেঁয়াজ কুচি আপনারা ইউজ করতে পারেন, পেঁয়াজ বাটাও ইউজ করা যেতে পারে, কিন্তু গ্রেট করতে গেলে একটু টেস্টটা ভালো হয়। আর নাহলে পেঁয়াজ কুচি দিতে পারেন। এবার আমরা অ্যাড করছি একটু রসুন বাটা 1/2 চামচ মতো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশে গেল, নেড়ে নিলাম ভালো করে। এবার অ্যাড করছি টমেটো কুচি। টমেটো কুচিটা এবার মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো কুচিটা ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে ভালো করে মিশে গেল, নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেল একটুখানি। এবার আমি 1/2 চামচ মতন অল্প হলুদের পরিমাণটা কম, অল্প হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর শাহি গরম মশলা 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার সব মশলাগুলো আমি একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলো সব নাড়া হয়ে গেল, তেলের সাথে ভালো করে নাড়ছি। আপনারা মশলা সবসময় ভালো করে কষবার চেষ্টা করবেন। ভালো করে কষতে গেলে কি হয়, সব কিছু টেস্টটা খুব ভালো হয়। মশলা ভালো করে না ভাজা হতে গেলে টেস্ট ভালো হয় না একদম খাবারের।
এইটা মাথাতে রাখবেন। এইবার যে ম্যারিনেট করা চিকেনটা, যেটা আমি ধনেপাতা বাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। আর ওইটাকে এই যে রসটা সেটা রেখে দিলাম, এটা পরে আমরা অ্যাড করব। ঠিক আছে, এবার চিকেনগুলো মশলার সাথে দেওয়াতে এবার দিয়ে আমি ভালো করে একটুখানি ওর সাথে মাখিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ একটু কষতে হবে। চিকেন যত কষবেন ততই চিকেনের টেস্ট ভালো হয়। আর ম্যারিনেটটা তো 1 ঘন্টা ছিল ফ্রিজে, তো সুতরাং একটুখানি ভালো ভেতরে জিনিসগুলো মশলাগুলো ভালো করে ঢুকেও গেছে। হ্যাঁ, ফ্রিজে একটুখানি 1 ঘন্টা মতন রাখলে মশলাগুলো ভালো ঢুকে যায়। এবার ভাজা ভাজা হয়ে গেল, মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল তেলের সাথে। এবার যে আমি যে বাকি মশলাটা ছিল চিকেনের সেটা দিয়ে দিলাম, সেটা অ্যাড করলাম, মশলাটা অ্যাড করলাম। এবার নেড়ে দিলাম মশলাটা চিকেনের সাথে ভালো করে নেড়ে দিলাম, ভালো করে নাড়া মাখা হয়ে গেল। ওর সাথে ভালো করে মেখে যাওয়ার পরে এরপরে আমি একটু গরম জল অ্যাড করলাম। সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হয় একটু টেস্টটা ভালো হয়। গরম জল অ্যাড করলাম। এবার এটা ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে আমি নুন চিনি দেবো এর মধ্যে। জলটা দেওয়ার পরেই নুন চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি পরিমাপটা বোঝা যায় আন্দাজ মতো। কারণ নুনটা আন্দাজ মতো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, পরিমাণে কমই দিচ্ছি, 1/2 চামচ মতন নুন দিয়েছি। ঠিক আছে, আর চিনিও দিলাম একটুখানি অল্প, চিকেনে বেশি চিনি পড়ে না, জাস্ট টেস্টটাকে একটুখানি বাড়াবার জন্য চিনিটা দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুললাম, ঢাকাটা খোলার পরে 10-15 মিনিট পর একটু নাড়িয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। ঠিক আছে, এবার ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে আবার একটু কিছু অ্যাড করব। ওই ধনেপাতা বাটাটা কিছুটা ছিল, ওটা আমি অ্যাড করলাম। ধনেপাতা বাটাটা একটু বেশিও দেওয়া যেতে পারে, তাহলে এই রঙটা একটু সবুজ সবুজ আর একটু হবে। চাইলে আপনারা একটু বেশি ধনেপাতা বাটা দিতে পারেন। কাঁচা লঙ্কা বাটাটাও দেওয়া যেতে পারে, একটু ঝাল হবে। এটা ঝালের পরিমাণটা নিজেদের ওপর, যেমন ঝাল খাবেন সেরকম ইউজ করবেন। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি মশলাটা, ভালো করে নাড়িয়ে আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো, জাস্ট একটু মাখা নামাবো। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনোর সাথেই খুব ভালো যায় ধনিয়া চিকেন। এই তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু ডিশ ধনিয়া চিকেন। আজকের রান্না ধনিয়া চিকেন, খুব সহজ পদ্ধতিতে তৈরি হবে এই ধনিয়া চিকেন। আপনারা বানান আর দেখুন রান্নাটা ভালো করে। দেখানোর পরে কমেন্ট সেকশানে অতি অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল সহজ রান্নাটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।